ঘূর্ণাবর্ত পরিণত হচ্ছে নিম্নচাপে। ভারী বৃষ্টি চলবে বাংলায়, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন এলাকার উপরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করেছে, যা আজকের মধ্যে নিম্নচাপে পরিণত হবে। সেই পরিস্থিতি আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টি হতে পারে। কয়েকটি জেলায়ও সতর্কতা জারি করা হয়েছে। নমস্কার, আপনারা দেখছেন ইউটিউব নিউজ চ্যানেল বাংলার ৩৬৫। আজ ৮ই আগস্ট, বৃহস্পতিবার। প্রিয় দর্শক, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের সর্বশেষ আপডেটে পাওয়া তথ্য থেকে আমরা যা জানতে পেরেছি, গত মঙ্গলবার গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত অবস্থান করেছিল, সেটা গতকাল গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার উপরে অবস্থান করেছে, যা আজ নিম্নচাপে পরিণত হতে পারে। অন্যদিকে মৌসুমী অক্ষরেখা জামশেদপুর দীঘা হয়ে বঙ্গোপসাগরের দিকে এগিয়েছে। ফলত ফের একবার ভারী বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আবহাওয়া দপ্তরের সূত্রের খবর, আপাতত আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে বৃষ্টি হতে পারে। যদিও ভারী বৃষ্টির কোনো সতর্কতা দেওয়া হয়নি এখনও পর্যন্ত। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আগামী বুধবার রাতের দিকে। গতকাল রাতেও ভিজেছে দক্ষিণবঙ্গে হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদিয়া জেলা। দক্ষিণবঙ্গে প্রতিটি জেলায় বেশিরভাগ অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। আগামীকাল শুক্রবার সব জেলার অনেক জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। আর শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রতিটি জেলার অধিকাংশ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টি। আজ বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের 6 জেলায় বৃষ্টির পূর্বাভাস জারি করা হয়েছে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বর্ষণ হতে পারে বীরভূম, পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ 24 পরগনা জেলাতে। এছাড়া বাকি জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে অর্থাৎ কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং পূর্ব বর্ধমানে কোনো সতর্কতা জারি করা হয়নি আজ দিনভর। তবে শুক্রবারও হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শনিবার পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূমের একটি বা দুটি জায়গায় ভারী বৃষ্টিপাত হতে পারে। আর রবিবার উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনার কয়েকটি জায়গায় ভারী বৃষ্টি হতে পারে। শনি এবং রবিবার যে যে জেলায় ভারী বৃষ্টি হবে সেখানে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, জারি করা হয়নি তাই কোনো সতর্কতা। এদিকে আমরা যদি উত্তরবঙ্গের দিকে তাকাই, সেক্ষেত্রে বলা হয়েছে আজও উত্তরবঙ্গের প্রায় প্রত্যেকটি জেলায় বিক্ষিপ্ত মাঝারি বা মাঝারি ভারী বৃষ্টিপাত হতে পারে। বৃহস্পতিবার অর্থাৎ আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার ও কুচবিহারে। বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত হতে পারে উত্তরবঙ্গে উপরের দিকে জেলাগুলিতে কিছু কিছু অংশে। তাছাড়া বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। তবে আজ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং এবং কুচবিহারের কয়েকটি অংশের উপরে ভারী বৃষ্টিপাত হওয়ার কারণে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। আর আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি 70 মিলিমিটার থেকে প্রায় 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে আজ, তাই কমলা সতর্কতা জারি করা হয়েছে এই জেলাতে। আগামীকাল শুক্রবার আবার দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কুচবিহার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর এবং মালদহতে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে বলে বলা হয়েছে। সেদিন 4টি জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কয়েকটি অংশে ভারী বৃষ্টি হতে পারে। ওই 4টি জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। এদিকে মৌসুমী বায়ু বাংলাদেশে সেভাবে সক্রিয় না থাকায় গত দুদিনে সারা দেশে বৃষ্টির পরিমাণ কিছুটা কমেছে। চলতি সপ্তাহে বাকি দিনগুলোতেও বৃষ্টিপাত কমতে পারে। তবে আগামী সপ্তাহের শুরুতে দেশের উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, চলতি সপ্তাহে বাকি দিনগুলোতে সারা দেশে বৃষ্টির আভাস থাকলেও বৃষ্টি হবে বিভাগগুলোর 50 থেকে 75 ভাগ এলাকা জুড়ে। আজ আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, ময়মনসিংহ, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গা এবং রাজশাহী, ঢাকা ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। এদিন সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে
পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। আজকের আপডেট এই পর্যন্ত। পরবর্তী আপডেটের জন্য আমাদের এই ইউটিউব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কাছে বেল চিহ্নতে ক্লিক করে অল চিহ্নতে প্রেস করে রাখার জন্য রিকোয়েস্ট করলাম। পাশাপাশি আপনারা কোথা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ।